রাজধানীর পুরান ঢাকা নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সকালে চকবাজারের কামালবাগ এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ এই অভিযান শুরু হয়। অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মাসুদ হাসান পাটোয়ারি উপস্থিত রয়েছেন। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে অভিযান। এ সময় ১৪২টি দোকান বা প্রতিষ্ঠানকে জরিমানা করে ৬,১৩,৭০০ টাকা আদায় করা হয়। এছাড়াও অবৈধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানা সিলগালা করা হয়েছে। যৌথ বাহিনীর বিশেষ অভিযানের সবশেষ খবর জানাতে চকবাজারের কামালবাগ এলাকার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জানাবেন যে অভিযানের সবশেষ অবস্থা কি দেখছেন এবং কত টাকা জরিমানা করা হলো এখন পর্যন্ত? এখন থেকে ঠিক ২০ মিনিট আগে আসলে অভিযানটি শুরু হয় এবং অভিযানটি যৌথ বাহিনী করছে এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, কামালবাগ এলাকায় যে ফ্যাক্টরিতে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই ফ্যাক্টরিটি একটি দোতলা বিশিষ্ট একটি বড় কারখানা এবং আশেপাশে শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই কারখানায় প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক কাজ করতেন এবং অভিযান শুরুর খবর পেয়ে আসলে তারা চলে যায় এবং তালা মারা ছিল। অভিযানিক দল যখন এই কারখানায় আসে আসলে এখানে কাউকে পাওয়া যায়নি। পরে তারা তালা ভেঙে কারখানার ভিতরে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ পলিথিন তৈরি হচ্ছে সে অবস্থায় আসলে তারা দেখতে পায় এবং পলিথিন তৈরির যে কাঁচামাল সেই কাঁচামাল তারা জব্দ করে। পরবর্তীতে কিন্তু এই কারখানাটি সিলগালা করা হয়েছে, কিন্তু জরিমানা এখনো কাউকে আমরা করতে দেখিনি। যেহেতু কাউকে এখানে পাওয়া যায়নি সেহেতু জরিমানার বিষয়টি আমরা দেখিনি। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, এই কারখানাটিতে কিন্তু এর আগেও বেশ কয়েকবার আসলে অভিযান পরিচালনা করা হয়েছিল। আশেপাশের যারা দোকানদাররা রয়েছেন তারা যেটি বলছেন যে এর আগেও বারবার সিলগালা করে দেওয়ার পরেও আসলে কারখানাটিতে তারা পলিথিন উৎপাদন করছেন। আপনাকে একটু আর কি বিষয় জানিয়ে রাখি যে অভিযান যখন চলছে কারখানার ভিতরে কোনো শ্রমিক না থাকলেও যে এলাকাটিতে আসলে অভিযান চলছে সেখানে কিন্তু বেশ কিছু শ্রমিক এখানে জড়ো হয়েছেন এবং তারা আসলে একটু বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা আমাদের সঙ্গে যেটি বলেছেন যে তারা প্রায় ৪ লাখ শ্রমিক আসলে কাজ করেন এই পলিথিন বা এই সংশ্লিষ্ট কারখানাগুলোতে এবং তাদের বিকল্প কোনো কর্মসংস্থান তৈরি না করে এই কারখানাটি সিলগালা করার কারণে তারা বিক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা যেটি বারে বারে বলছেন যে তারাও চান না এ ধরনের অবৈধ কোনো কাজের সঙ্গে তারা জড়িত থাকুক। তবে সরকারের উচিত যেন সরকার তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি করে এই কর্মসংস্থানগুলো যেন বন্ধ না হয়ে যায়। তাদের যেহেতু পরিবার রয়েছে সে বিষয়গুলো বিবেচনা করে সরকার ব্যবস্থা নেবে বলে শ্রমিকরা আমাদেরকে জানাচ্ছিলেন। তো হাবিবা, এই ছিল যৌথ বাহিনীর বিশেষ অভিযানের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।